হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা অনার্সে যা যা ভর্তি পরীক্ষাটা দেবেন, যে অনেকেই কিন্তু আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করছিলেন যে ভাই, যেহেতু আমরা এবার নতুন করে তারা অনার্সে ভর্তি পরীক্ষাটা নেবে না, আমরা কোন বইটা পড়বো বা কীভাবে একটা প্রিপারেশন নেব, এই নিয়ে কিন্তু একটা ভিডিও দিন। ঠিক আছে, তার জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক রিসার্চ করে নিয়ে এসেছি যে আপনাদের কোন বই পড়বেন, কোন বই পড়লে আপনাদের মার্কটা নেবে এবং আপনাদের কোন জিনিসে সবচেয়ে বেশি তারা দেখবে। আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি বলবো যে আপনি পূর্ণাঙ্গ কিন্তু সাজেশন কিন্তু পেয়ে যাবেন। যদি সম্পূর্ণ দেখেন, যদি সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা স্পেশাল যারা SSC 2024 যারা আছেন, যে আপনারা কিন্তু অনার্সে ভর্তি হতে হলে কিন্তু যে আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে হবে। আর এই যে ভর্তি পরীক্ষাটা তারা কিন্তু এবার নতুন একটা সিস্টেম করছে। এর আগে কিন্তু এই ধরনের ভর্তি পরীক্ষাটা ছিল না। এর আগে যদি থাকতো তাহলে কিন্তু আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ ছিল না, কারণ 1 বছর সময় ধরে বিভিন্নভাবে আপনারা প্রিপারেশন নিতে পারলেন না। যেহেতু তারা কিছুদিন আগে সে আপডেটটা প্রকাশ করছে যে আপনাদের ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু অনার্সে ভর্তি হতে হবে, তার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তারা টেনশনের মধ্যে পড়ে গেছে যে তারা কোন বই পড়বো নাকি কোচিং করব। ঠিক আছে, অনেকে টেনশন, অনেকবার বলতেছে ভাই আমরা কি কোচিং করবো না বই পড়বো, কোন ধরনের বই পড়বো, কোন ধরনের বই পড়লে ভালো হবে, অনেকেই কিন্তু। তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, যে কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি হবে, প্রস্তুতি নেবে এবং সঠিক যে গাইডলাইনটা এবং প্রাসঙ্গিক বই বেছে নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে। সাধারণ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের গাইডলাইনের অভাব হয় না। ঠিক আছে, নর্মালি যেগুলো পরীক্ষা পাওয়া হয়, যেগুলো আপনি যদি যে কোনো পাবলিক একটা ভার্সিটিতে পরীক্ষা দেন, সেটা কিন্তু আপনারা গাইডলাইন কিন্তু আপনি জানেন। ঠিক আছে, যে তা প্রতি বছর অনেক বছর ধরে এই ধরনের পরীক্ষাটা হচ্ছে, কিন্তু যেহেতু ন্যাশনাল ভার্সিটিতে অনার্সে প্রথম হবে তার জন্য কিন্তু অনেকেই কিন্তু তারা গাইডলাইনটা জানে না, বা কোন ধরনের পরীক্ষা যে ক্যাটালগটা হবে সেটা কিন্তু অনেকে জানেন না। ঠিক আছে, যে এখনও কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ভালো একটা নাম্বার পাওয়ার জন্য কিন্তু যে সবার কিন্তু একটা আশা যে ভালো একটা নাম্বার পায়। কারণ আসলে আপনারা কীভাবে নেবেন প্রিপারেশনের সব থেকে, যে আপনারা জানেন যে 200 মার্কে কিন্তু পরীক্ষাটা হবে এবং 200 মার্কের মধ্যে কিন্তু 100 মার্কটা সবচেয়ে আপনাদের গুরুত্বপূর্ণ, যারা হচ্ছে যে আপনার SSC এবং HSCর যে রেজাল্টটা, সেই রেজাল্টটা অনুসারে কিন্তু যে আপনাদের কিন্তু তারা 100 মার্ক নেবে। ঠিক আছে, যে SSC থেকে নেবে 40% এবং HSC থেকে নেবে 60%। ঠিক আছে, যে SSC থেকে 40% এবং HSC থেকে 60% মিলিয়ে কিন্তু তারা যে 100-এর মধ্যে 100% নেবে কিন্তু তারা, যে আপনার রেজাল্ট অনুসারে, এবং বাকি 100 যে মার্কটা, সেই মার্কটা তারা নেবে কিন্তু যে মনে করেন যে তারা 100টা MCQ দেবে। মনে করেন বাংলা থেকে 25টা, বিজ্ঞান থেকে 25টা, সাধারণ জ্ঞান থেকে 25টা এবং বিজ্ঞান থেকে 25টা। এইভাবে ধারাবাহিকতা কিন্তু তারা 100টা MCQ নেবে। এই 100টা MCQর মধ্যে যাদের 40টা হবে তাদেরকে মূলত তারা উত্তীর্ণ করবে। ঠিক আছে, যাদের 40টা কম হবে অত তাদেরকে তারা ভর্তির কোনো সিস্টেম দিবে না, বা তাদেরকে ওয়েটিং লিস্টে লাগবে। ঠিক আছে, যে 40 পেলে কিন্তু মূলত আপনাদের পাস দেওয়া হবে। এবং এর ভিতরে যারা মনে করেন 100 মার্কের মধ্যে যদি আপনি 80 পান, 90 পান বা 70 পান, তাহলে কিন্তু যে আপনি ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্টে আপনি চান্স পাবেন। এখন যাব অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কীভাবে প্রস্তুতি নিব, আমরা কি কোনো কোচিংয়ে ভর্তি হব না আমরা কোন বই কিনবো। আপনারা যারা বাজারে কিন্তু বই কিন্তু চলে আসবে, তো জানুয়ারি প্রথম থেকে আপনারা কিন্তু বই কিন্তু পেয়ে যাবেন, যে আপনার যে অনার্সে ভর্তির জন্য তারা একটা প্রস্তুতিমূলক কিন্তু একটা বই দিবে, যে 2-3 মাস পড়ার জন্য আপনারা বইটা পেয়ে যাবেন। এবং আপনারা অনেকে কিন্তু অনেক কোচিং কিন্তু শুরু হয়ে গেছে, যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তারা কোচিং কিন্তু শুরু হয়ে গেছে। অনেকে দেখছে অনলাইনের মাধ্যমে অনেকে কোচিংটা করতেছেন। আমি আপনাদেরকে বলবো যে আমি আপনাদের কোনো রিভিউ দিচ্ছি না কোনো কিছুর, আমি আপনাদের বলবো যে আমার হিসাব মতে যে আপনারা যে অনেকে তো পড়েন, যে চাকরির প্রার্থী যারা আছেন অনেকেই পড়ে সেই বইটা, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটার দাম কিন্তু বেশি না, যে মাত্র 30 টাকা। সেই কারেন্ট অ্যাফেয়ার্স বইটার মধ্যে আপনি কী পাবেন, যে অনেকে বলতেন যে ভাই এই বইটা কেন পড়বো। সে বইটা কিন্তু সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটা কিন্তু। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বইটা যদি আপনি পড়েন, সেটার মধ্যে আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান 4টা বিষয় কিন্তু একটা ধারণা পাবেন। কারণ এগুলো 1 মাসে কিন্তু একটা বইগুলো তৈরি করা হয়। কারেন্ট অ্যাফেয়ার্স 1 মাস পর কিন্তু সেগুলো বই কিন্তু প্রতি মাসে তারা 12 মাসে কিন্তু 12টা বই তারা দেয়। প্রতি মাসে কিন্তু তারা রিসেন্টলি যেগুলো আপডেট প্রকাশিত হয়,
যেগুলো রিসেন্টলি যেগুলো আপডেট সেগুলো আপডেট কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বই কিন্তু পাওয়া যায়। তার জন্য বলবো যে আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পড়েন তাহলে কিন্তু আপনি ভালো একটা মার্ক আনতে পারবেন। তার সাথে সাথে আপনি যে ইন্টার লাইফের যেগুলো মানে বই পড়ে এসেছেন, বাংলা, ইংলিশ বা অন্যান্য যেগুলো বই পড়ে এসেছেন, এগুলোর মধ্যে মূলত যে আপনাদের যে প্রশ্নপত্রটা কিন্তু থাকবে, তারা প্রশ্ন কিন্তু এগুলোর মধ্যে তৈরি করবে। তারা কিন্তু প্রশ্ন দিয়ে এর বাইরে যাবে না। তো আপনাদের যে পরীক্ষার যে কাঠামোটা, যে আপনি যে এইচএসসি যে আপনি যেগুলো বই পড়ে এসেছেন, ইন্টার লেভেল যেগুলো বই পড়ে এসেছেন, এগুলো থেকেই তারা একটা প্রশ্ন তারা তৈরি করবে, ঠিক আছে। অথবা যারা পাবলিক যে কোনো বার্ষিক পরীক্ষা যারা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের তো কোনো টেনশন করার কারণ নাই, যে আপনারা তো জানেন। আর যারা তো প্রথমত যে অনেকে আছে যে ভার্সিটিতে বিভিন্ন ধরনের যে পাবলিক ভার্সিটিতে অনেকে যাচ্ছে যে পরীক্ষাটা দেবে না, শুধু যে অনার্সের যে ভর্তি পরীক্ষা সেটার মধ্যে তারা ভর্তি পরীক্ষা দেবে। অনেক শিক্ষার্থী কিন্তু আছে এই ধরনের, যে তাদের জন্য বলবো যে আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স বইটা পড়েন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক উন্নতি হবে। কিন্তু আপনি একটা বই কিনে দেখতে পারেন, তবে দাম কিন্তু বেশি না, 30 টাকা। অনেকে বলতে পারছে যে ভাই আমি কোনো বইয়ে রিভিউ দিচ্ছি না ভাই, আপনাদের ভালো জন্য আমি বলতেছি। আর না হলে কিন্তু তারা বাজারে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু বই বাইরে হবে যে আপনাদের ভর্তি পরীক্ষার জন্য, অনেকে কিন্তু খুঁচিং করতে পারতেছে যে আপনার কাছে যারা ভালো হয় এটিও কিন্তু আপনি নেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপর জন্য আমি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।